রথযাত্রা বেশি টানছেন এবং তারা বাংলা যে একটা উন্মাদনা সৃষ্টি হচ্ছে। আর তোমার এই আজকে রথ প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠান কী বলছে ব্যাপারটা? দেখো, রথযাত্রার দিন আমাদের রক্তদান শিবিরটা হয় প্রত্যেক বছর। আমরা রক্তদান শিবিরটা করি বকুলতলা একতা সংঘ। আর আমাদের মনে হয় এখন আশির উপর রক্ত দেওয়া হয়ে এখনও চলছে। তা আমরা এই রক্তদান শিবির উপলক্ষে আমরা করি কি মানুষের সাথে একটা যোগাযোগ তৈরি করি। মানে কিছু আমাদের বৃদ্ধ মানুষদের জন্য কিছু বস্ত্র বিতরণ থাকে, কিন্তু বাচ্চাদের খাতা দেওয়া হচ্ছে, ব্যাগ দেওয়া হচ্ছে, ছাতা দেওয়া হচ্ছে। তার সঙ্গে বাচ্চাদের বিকেলে রথ কম্পিটিশান আছে। তার সঙ্গে আমরা 700-800 লোক, ধরো পাঁপড়, জিলাপি, আমাদের ফুচকা আছে, আমাদের বেগুনি আছে, লাড্ডু আছে, অনেক খাবার আছে। আজকে প্রচুর, আজকে রাত্রে খাওয়া হবে না। আজকে আমাদের সাউন্ড সেট আছে, টিভি আছে, তারপর আমাদের এয়ার কুলার আছে, তারপর 10 পর্যন্ত প্রাইস তো আছে। এটা আমাদের কম্পিটিশন, মানে যত রথ আসবে তার যারা সুন্দর সাজাবে তাদের। এইভাবে হয় না, ওরা এসে দাঁড়াবে, তারপর আমাদের স্টার্ট। ছোট ছোট ছেলে মেয়েদের 200-250 রথ আসে। ছোট ছোট ছেলে মেয়েদের ছোট ছোট ছেলে মেয়েদের দেখছি, তারা নানা উপকরণ দিয়ে রথগুলোকে তৈরি করছে, বিশাল উৎসাহ তাদের মধ্যে। এই ব্যাপারটা কি বলবো? না, এটা তো দেখ, আমাদের 35 নম্বর ওয়ার্ডে এইটা তো দেখো আমরা একটা করে দিয়েছি বাচ্চাদের মধ্যে। তারা যত সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে আসবে, জানে এখানে প্রাইজ পাওয়া যাবে, সেই জন্য সবাই চেষ্টা করে আমরা এই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হই। তার মানে একটা ক্রিয়েটিভিটিও এখানে একদম একদম একদম। আগের বছর 200-250 আমরা এক্সপেক্ট করেছিলাম রথ আসবে, এসে গেছে 500-র উপরে। আশা তো করি ওর বেশি। আমরা কি এবছর 500 ওটা চিন্তা করে আরো ওরকমই চিন্তা করে রেখেছি। আমাদের কিছুক্ষণ আগে এখানে উপস্থিত ছিল তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় মুখার্জি আর মৃত্যুঞ্জয় পাল, আর এসেছিল হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয়। বিকালে পরেশ পাল আসবে, অলোক দাস মহাশয়, রাজু নস্কর, সবাই আসবে। কবিতা গুপ্তা বার্তা দিয়ে গেলে উৎসবের দিন রথের প্রোগ্রাম। তার মাধ্যমে আমাদের প্রিয়জনদের মধ্যে বীরেন দত্তর নেতৃত্বে যে আমরা খাতা, তারপর হচ্ছে ব্যাগ, তারপরে ছাতা, আমার স্কুলে মানে আমার শাড়ি দিচ্ছে। বিকেলবেলার বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হবে, একটা রথ কম্পিটিশন, মানে একটা জাঁকজমক পরিবেশ। বিকেল আসতে দেখতে পারবেন, এবার 2-3 হাজার লোক থাকবে এখানে। তারপর বিধায়ক পরেশ পালের কাছ দিয়ে সব কিছু যাই পাচ্ছি, বিধায়ক পরেশ পালের কাছ দিয়ে, আর মুখপাত্র কুণাল ঘোষের কাছ থেকে। যেখানে যাবে মহিলার ঢল সবসময়, 60% মহিলা। দিদির কন্যাশ্রীর জন্য, দিদির লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা সবসময় সব কিছুতে এগিয়ে আসছে। ঠিক আছে।